কেন এলে তুমি এখানে? আমাদের বাড়ির নুন খেয়েছো বলে? নুন খেয়েছো বলে তোমাকে প্রাণ দিয়ে সেটা শোধ করতে হবে? আমি এরকম বলেছি তোমাকে কখনো? আমি আপনাকে বাঁচাতে আসবো না? না, আসবে না। আমি নিজেকে নিজে বাঁচাতে পারি। আমি শুধু আপনাকে বাঁচাতে আসিনি সৌরবাবু, আপনি ভেবে দেখুন তো, যদি আপনার কিছু হয়ে যেত তাহলে পারোর কি হতো? ও তো মরে যেত। আমি আমার বোনের কোনো ক্ষতি হতে দেবো না। ওর স্মৃতি সিঁদুর সবসময় অক্ষয় থাকবে। সে আপনি যতই বলুন আমার বোনের জন্য আমার মিথ্যে দরদ, আমি আমার বোনের ভালোবাসাকে শেষ করে দিতে চাইছি। আমি জানি আমার বুকে কার জন্য কতটা ভালোবাসা আছে। বাবু, আজকে রাতটা আপনি মামার বাড়িতে ফিরে চলুন। আমার কেন জানি মনে হচ্ছে আপনার উপর আবার আক্রমণ হতে পারে, আপনার বিপদ হতে পারে। আপনি থাকবেন না কেন? না পার্বতী, তুমি ফিরে যাও, আমার লজে যেতে হবে। স্যার, ডোন্ট মাইন্ড। লজে যাওয়াটা আপনার ঠিক হবে না। আমরা গোটা শ্যাম্পু করে সব রাস্তা ব্যারিকেড করে ফেলেছি, বাট আপনার লাইফ রিস্ক আছে। আমি সিকিউরিটির জন্য দুজনকে। না অফিসার, আমি আপনাদের সাথে থাকবো। টেররিস্টগুলো এখানেই কোথাও একটা লুকিয়ে আছে, ওদের ইমিডিয়েটলি সার্চ করা উচিত। সার্চ করবার জন্য স্যার আমি ফোর্সে পাঠিয়েছি। এই দুষ্কৃতীরা হেভিলি আর্মড, আমরা ফোর্স নিয়ে এইদিকে লুকিয়েই থাকবো। পার্বতী, তুমি ফিরে যাও। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। স্যার প্লিজ, এটা আমারও রিকোয়েস্ট। আপনি গ্রামে যান, টেররিস্টরা আসলে একজনও পালাতে পারবে না। আর আমার মন বলছে ওরা আসবেই, কারণ আপনি আমাদের টিমটাকে লিড করছেন। ওরা জানে, তাই ওরা আপনাকে টার্গেট করেছে। আর এরকম সুযোগ ওদের ধরার আর পাওয়া যাবে না কিন্তু। আমি যতবার পার্বতীর থেকে দূরে যেতে চাইছি, ভাগ্যের ফেরে আবার সেই ধাক্কা খেয়ে ওর দিকেই আসছি। থ্যাংক ইউ। কিসের জন্য? এই যে আপনি আবার ফিরে এসেছেন তার জন্য থ্যাংক ইউ। থ্যাঙ্কস। আমি কি করতে এসেছিলাম আর কি করছি এখানে? আমি কোনোদিনও ভাবিনি কেউ আমার সাথে এরকম ভাবে কথা বলতে পারে। কে বলে বাবা, আমি কি করতে পারি যাতে সৌর বাবু আমাকে এত ঘেন্না না করে? ভালো মানুষের নাটক করে এক ঘরে রাত কাটিয়ে আমাকে ফাঁসাতে চাইছো? তুমি ভাবছো আমার জীবন থেকে আমার পারোকে সরিয়ে? এটা আমি কি বলেছি পার্বতীকে? কি বলেছি এটা আমি? ছি ছি ছি, কেন বললাম? এত দুর্ব্যবহার আমি কারোর সাথে করিনি যতটা পার্বতীর সাথে করছি। আসলে পার্বতী সামনে এলে আমি আমার মাথা ঠিক রাখতে পারছি না। পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। আমি কন্ট্রোল করতে পারছি না নিজেকে। কি করব আমি? যা যা করতে হয় সব করব আমি। নিজের জীবনটাকে অন্য খাতে বইয়ে দেব আমি, যেখানে তোমার কোনো নাম থাকবে না, কোনো চিহ্ন থাকবে না। আজ পর্যন্ত আমি আপনাকে কখনো দায়ী করেছি? কখনো কোনো দোষ দিয়েছি বলুন? আমার অবস্থাটা বোঝার মতো আপনার মন আছে? নেই, বুঝলে আপনি আমাকে এরকম জঘন্য অপবাদটা দিতেই পারতেন না। কিরে মা, এভাবে বাইরে একা বসে আছিস যে? কি রে মা, জামাইকে একা ঘরে রেখে তুই এখানে একা কি করছিস? তোমার জামাই তো ঘুমিয়ে পড়েছে, এত ক্লান্ত না, সারাদিন যা ধকল গেছে, ক্লান্ত হয়ে গেছে। ও হ্যাঁ রে মা, জামাই আমাদের উপর খুব অসন্তুষ্ট না? না আসলে ও একটা কাজে এসেছিল তো, আমরাই আনন্দের চোটে হয়তো একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। আর বাড়াবাড়ি করবো নাই বা কেন? একমাত্র জামাই বলে কথা, এতদিন পর বাড়িতে এলো, আবার কবে আসবে তার ঠিকই নেই।
তা একটু তো তাকে খাতির যত্ন করতেই হয় নাকি? তারপরে ওই অক্ষয় তৃতীয়ার মতো এমন একটা পুণ্য তিথি তো আর পাবো না। এই এমন দিনেই আবার মেয়ে জামাই এলো, তাই আর সেরকম আয়োজন করতে পারলাম কোথায়। মামা, তুমি তোমার সাধ্য মতো যেটুকু করেছো সেটাই অনেক। সৌরবাবু কিছু মনে করেননি। ও মা, যা 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 যা, ঘরে গিয়ে শুয়ে পড়, যা যা। আসলে আমার বড্ড গরম লাগছিল, তাই আমি বাইরে এসে বসেছি। গরম তো লাগবেই, তুই কত বড় ঘরের বউ। ওই যে কি যেন বলে, ঘরে ঠান্ডা মেশিন টেশিন সেসব তোর ঘরে আছে না? হ্যাঁ, গরিব মামার এই ধর্মার ঘরে তোর তো গুমট লাগবেই রে মা। খবরদার এসব বাজে কথা বলবে না। আমি তো এই ঘরেই বড় হয়েছি। তুমি আমাকে ছোট থেকে বড় করলে এখানে কোলে পিঠে করে। তুমি আমার মা বাবা সব মামা। তোমার এই ঘরে যে স্নেহ ভালোবাসার ছোঁয়া আছে তা আমি অন্য কোথাও পাবো না। তোমার এই ঘরে তোমার এই ছোঁয়ায় যে আন্তরিকতা আছে, যে প্রাণের ভালো লাগা আছে, সেটা আমি অন্য কোথাও পাবো না মামা। তোমার এই ঘরে না আমি খুব শান্তি পাই, প্রাণ খুলে বাঁচতে পারি এখানে। আমি হাজারটা যন্ত্র থাকলেও আমি ওই শান্তি পাবো না যেটা আমি তোমার ডরমার ঘরে থেকে পাবো, বুঝলে? আচ্ছা মামা, ওগুলো তুমি কি এনেছো গো? ওগুলো? আচ্ছা দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি, আয় আয়। কাল তো তুই শ্বশুর বাড়ি চলে যাবি। তোমার সব ঋণ আমি শোধ করে দেব। তারপরে তুমি এই গ্রামেই থাকবে, আমি ফিরে যাব। আর কোনোদিনও তোমার কাছে ফিরে আসবো না, এটা তুমি মনে রেখো। তো শ্বশুর বাড়ির লোকেদের এসব পছন্দ হবে তো? না মানে আমি তো আমার সাধ্য মতো নিয়ে এসেছি, যা পেরেছি। আমার যে শ্বশুর বাড়ি বলে কিছু নেই মামা। আমি যে কাল ফিরে যাব না, কোনোদিনও আর ওই বাড়িতে ফিরে যাব না। আমি যে চিরটা কাল তোমার কাছেই থাকবো মামা। কিরে, এগুলো ওদের পছন্দ হবে না তাই না? তুমি যা যা এনেছো আমার শ্বশুর বাড়ির লোকেদের খুব পছন্দ হবে। থাক থাক বাবা, আমি তো খুব দুশ্চিন্তায় ছিলাম পছন্দ হবে কিনা। ওরা কত বড় মানুষ। মামা, উপহার শুধু দামের নয়, যে দিচ্ছে তার আন্তরিকতায়। তুমি মন থেকে ওদের জন্য এতগুলো জিনিস এনেছো, ওদের খুব ভালো লাগবে, দেখো। যা যা যা, তুই ঘরে গিয়ে শুয়ে পড়তো, আমি ততক্ষণ জিনিসপত্রগুলো গুছিয়ে ফেলি। তুমি আমাকে তাড়ি দিতে চাইছো তো মামা? ছি মা, ও কথা কেন বলছিস মা? তাহলে তুমি খালি বলছো কেন শুয়ে পড় শুয়ে পড়, যা যা ঘরে যা। কতদিন তোমার কাছে বসিনি বলো তো? কতদিন তোমার হাতে তেল মালিশ খাইনি? ও মামা, মামা আমার কাছে একটু তেল মালিশ করে দাও না। ওরে তেল মালিশ খেতে খেতে তুই তো ঘুমিয়েই পড়বি, তখন ঘরে যাবি না। না, আমি কোনো কথা শুনবো না। এসো এসো এসো, এখানে বসো তুমি। আচ্ছা আচ্ছা বসো, আচ্ছা। আমি গিয়ে তেলটা নিয়ে আসি। হ্যাঁ, ও ঘরে যেতে চাই না বলেই তো এত বাহানা করছি মামা। তুমি আশেপাশে থাকলে